নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ ভেজিটেবল চপ বা কাটলেট। শীতকালে যদি এই কাটলেটটা না বানিয়ে খান তাহলে শীতকাল কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর একদম দোকানের মতন কাটলেট ঘরে খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের আজকে বানিয়ে দেখাবো। কাটলেটগুলো দেখেন একদম দোকানের মতন দেখতে হয়েছে, খুবই মুচমুচে হয়, বানানো খুবই সহজ। তো কাটলেট বানানোর জন্য এখানে আমি 5টা সিদ্ধ আলু নিয়েছি, 2টো গাজরকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি, আর 2টো বিটরুট গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করব। এই মশলাটা ছাড়া কিন্তু কাটলেটটা একদম ভালো লাগবে না খেতে। তো এখানে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কিছু গোলমরিচ, একটা ডালচিনি আর 2টো ইলাইচি ভালো নাড়াচাড়া করে একভাবে নাড়াচাড়া করে এইভাবে ভালো সুন্দর করে ভেজে নেব, যত সময় পর্যন্ত এর থেকে একটা মিষ্টি গন্ধ না বেরিয়ে আসে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আর কিন্তু একটা চটচট করে আওয়াজ হবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা একদম ভাজা হয়ে গিয়েছে। তখন আমরা মশলাটাকে নামিয়ে রাখব। আর বন্ধুরা, এই মশলাটা বানিয়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন একটা ডিব্বা ভরে। আর যে কোনো চপ, কাটলেট কিংবা যে কোনো সবজিতেও দিতে পারেন। অনেক সুন্দর গন্ধ আসে, খেতেও অনেক ভালো লাগে। তারপরে এই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল, আর এর মধ্যে আমি কিছু চিনেবাদাম ভেজে নেব। তো এই কাটলেটে চিনেবাদাম, কড়াইশুঁটি, নারকেল দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমার কাছে নারকেল নেই, তো আমি শুধু চিনেবাদাম আর কড়াইশুঁটি দিয়েই তৈরি করছি। নারকেল যদি দেন আপনারা, তাহলে নারকেলগুলো ছোট ছোট করে কেটে এইভাবে কিন্তু একটু হালকা ভেজে দেবেন, অনেক ভালো লাগবে। চিনেবাদামটাকে তুলে নেব। কড়াইতে যেটুকু তেল আছে এই তেলেই আমি চপগুলো তৈরি করব। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে পাঁচফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, তখন এখানে আমি নিয়েছি বন্ধুরা 3-4টে কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি। আপনারা কিন্তু কাঁচা লঙ্কাগুলো কুচি করেও দিতে পারেন, আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। আবার এইভাবে বেটে দিলেও কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসে। এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি গ্রেট করা গাজর, বিটরুট একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে দিয়ে ভালো সুন্দর করে মিশিয়ে নেব এই আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে। যেহেতু আমি নিরামিষ তৈরি করছি, এই কারণে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিলাম না। ভালো সুন্দর করে এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা, এই যে বিটরুট আর গাজরে কিন্তু অনেক পরিমাণে জল থাকে, এই জলটাকে শুকিয়ে আমাদের এটাকে ভালো সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতন 1 চামচ লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়া কিন্তু অপশনাল, কারণ বিটরুট আর গাজরের রঙটা খুব সুন্দর, হলুদ না দিলেও চলে। তারপরে ভালো করে সব মশলাগুলো মিলিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলেছি, আর এইভাবে আবার নাড়াচাড়া করব। সবজিগুলো অনেক নরম হয়ে গিয়েছে, জলটা বেরিয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা কিন্তু আমি আগে দিইনি, কারণ কড়াইশুঁটিটা বেশি সিদ্ধ হয়ে যেত, এই কারণে আপনারা শুরুতেও দিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলেছি। দেখুন সবজিটা কিন্তু জলটা অনেক শুকিয়ে গিয়েছে। আর এবার সবজিটাকে আমাদের একদম সবজিটা তৈরি, একদম জল নেই, সবজিটা আমাদের ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি সিদ্ধ আলুটাকে গ্রেট করে দিয়ে দেব এইভাবে।
তো বন্ধুরা, এই চপটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে অনেকই সুস্বাদু হয়। তারপরে আলুটা দেওয়ার পরে আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি করে, আর সব কিছু এবার আমি ভালো সুন্দর করে মিশিয়ে নেব। আলু দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় রান্না করার দরকার নেই, আমাদের চপের ডোটা একদম তৈরি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই যেই পুরটা আপনি বানিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন, খারাপ হয় না। ফ্রিজে রেখে আপনি যখন ইচ্ছা তখন চপগুলো বানিয়ে খেতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আমাদের এই ডোটা কি সুন্দর একদম আঠা আঠা হয়ে গিয়েছে। বাইন্ডিংয়ের জন্য আমি সামান্য একটু এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আপনারা কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে সব থেকে ভালো হয় ব্রেড ক্রাম্বস দিলে। এবার আমি কড়াই থেকে ডোটা একটা থালে নামিয়ে ভালো করে একদম ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, কড়াই থেকে আমি ডোটা থালে নামিয়ে নিয়েছি। এবার 1 চামচ এখানে আমি ঘি দিয়ে ভালো সুন্দর করে মিশিয়ে নেব। আমি কিন্তু তেলের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম, এখন আমি ঘি মিশিয়ে নিচ্ছি। আর এই চপগুলো থেকে কিন্তু সুন্দর একটা ঘির গন্ধ আসবে চপগুলো খাওয়ার সময়। এবার ঘিটা ভালো করে মিশিয়ে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা কিন্তু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আমি 1 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম, সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কাটলেটগুলো এইভাবে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে এখানে আমি দেখুন 10টা কাটলেট তৈরি করে নিয়েছি, আরও অনেকটা ডো এখানে আমার বেঁচে গিয়েছে। তারপরে এই কাটলেটগুলো আগে আমি ভেজে তারপরে বাকিগুলো তৈরি করব। তো আমি এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য 3 চামচ নিয়েছি ময়দা, আর একটা প্লেটে আমি 2 চামচ আলাদা করে ময়দা নেব। যেটাকে আমি ব্যাটার তৈরি করব ওটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে আমি বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমাদের সুন্দর করে তৈরি করে নিতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকম পাতলা থাকবে। এবার আমি এক একটা করে, আর এখানে আমি কিছু ব্রেড গুঁড়ো করে ক্রাম্বস বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে। ঘরে ব্রেড ক্রাম্বস বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। তারপরে এক একটা করে কাটলেট আমি শুকনো ময়দায় এইভাবে কোট করব, আর ভালো সুন্দর করে ময়দাগুলো ঝেড়ে নেব। তারপরে এই কাটলেটটাকে আমি ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব, আর ময়দার ব্যাটার থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন, হাত দিয়েও উঠিয়ে নিতে পারেন। ভালো করে সুন্দর করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব, আর হাত দিয়ে ভালো সুন্দর করে একটু চেপে দেব, তাহলে তেলে বেশি ব্রেড ক্রাম্বস নষ্ট হবে না। এ দেখুন এইভাবে সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন। এবার আমি এগুলো ভেজে নেব। আর আপনারা এইভাবে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন একটা ডিব্বা বন্ধ করে 1 সপ্তাহের জন্য। তারপরে এখানে আমি দেখুন তেলটা ভালো সুন্দর করে গরম করেছি। এবার আমি কাটলেটগুলো এই গরম তেলে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সুন্দর করে এগুলোকে আমি ভেজে নেব একদম লাল লাল করে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে ভাজার কোনো দরকার নেই, একদম হাইতে রেখেই আপনারা ভেজে নেবেন, কারণ এখানে তো সব জিনিসই সিদ্ধ, খালি উপরে আমাদের ভেজে নিতে হবে এই কারণে। আর এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, তাহলে এক পাশটা পুড়ে যাবে না, সব পাশেই একদম একরকম রং আসবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রং এসেছে, আর একদম খুবই মুচমুচে হয় এই কাটলেটগুলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন কাটলেটগুলো কেমন হয়েছে।
আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি, এ দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তো এইভাবে ঠান্ডার দিনে কাটলেট তৈরি করে ঘরে নিশ্চয়ই খাবেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগের ভিডিওয়।